আসো আজকে আমরা কেমিস্ট্রি চ্যাপ্টারটার সিকিউ পড়বো, কেমন? দেখো সিকিউ গুলো কেমন হয় আজকে আমরা এগুলো দেখবো। আমি সিকিউ গুলো পাঠাইছি তোমাদেরকে, তোমরা কি পাইছো? Yes, sir. আচ্ছা আমি দেখাচ্ছি। দেখো এখানে এমসিকিউ আছে, দেখো অনেকগুলা। হ্যাঁ, এমসিকিউ গুলো তোমরা সিকিউ সলভ করার পরে করবা। 33, 64, 80, 80টা এমসিকিউ আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে যে তোমাদের এই ক্যারেটে বোর্ডে এগুলো এই এমসিকিউ গুলো আসছে, এগুলো তোমরা করে ফেলবা বাসায়। পারবা না করতে? Yes, sir. করে এরপর যেগুলো প্রবলেমস হবে সেগুলো আমাকে বলবো, আমি করে দিলাম সলভ। কি বলো, এটা ভালো হয় না? নাকি আমি সবগুলো করাবো, নিজে ধরে ধরে করাবো? কোনটা ভালো হয় তোমাদের জন্য বলো? স্যার আমরা প্রথমে করব। এটা বেশি ভালো হয়, তোমরা নিজেরা করার পরে এরপর আমাকে প্রবলেমস গুলো তোমাদেরকে সলভ করে দিলাম। এরপর দেখো, এরপর আসো ইয়েতে, সিকিউতে আসো। দেখো এই সিকিউটা আসছে ময়মনসিংহ বোর্ডে। হ্যাঁ, এই সিকিউটা ময়মনসিংহ বোর্ডে আসছে। তো দেখো হেয়ার এ বি সি এন্ড ডি আর দ্য সিম্বলিক টার্ম। কি বলছো তোমাকে এখানে? এগুলো কি? এগুলো হচ্ছে সিম্বলিক টার্ম। হ্যাঁ, তো হোয়াট ইজ স্যাচুরেটেড হাইড্রোকার্বন, এটা এই চ্যাপ্টারের না, এটা বাদ। দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ কপার ডাজ নট ফলো দ্য জেনারেল রুল। দেখছো এটা আমরা পড়ে ফেলছি না? পড়ছি আমরা? Yes, sir. আচ্ছা তাহলে দেখো অন্য চ্যাপ্টার গুলো কিন্তু এখানে রিলেটেড। এরপর সি নাম্বার দেখো। সি নাম্বার তোমাকে বলেছে যে ডিটারমিন দ্য পজিশন অফ ডি এলিমেন্ট ইন দ্য পিরিয়ড টেবল অফ দ্য মেনশনড দ্য ইলেকট্রনিক কনফিগারেশন। ডিটারমিন দ্য পজিশন অফ ডি। ওকে, তাহলে পজিশন অফ ডি এলিমেন্ট ইন দ্য পিরিয়ড টেবল বাই মেনশনিং দ্য ইলেকট্রনিক কি কনফিগারেশন। ঠিক আছে, তাহলে দেখো এখানে ডি এর ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে। দেখো এই ডি এর হচ্ছে যে কত 33। তো এটা তুমি কিভাবে করে বের করবা, কিভাবে বের করবা এটা বলো তো দেখি। এটা যে 33 হবে তুমি কিভাবে বুঝবা এটা? তোমাদের কাছে কোনো আইডিয়া আছে? স্যার এখানে পজিশন ডি কোনটা? পজিশন ডি কোনটা? এই যে দেখো এখানে এই যে এটা, এখানে এই যে এন লিখে দিছে যে সি এটা, ডি হচ্ছে এটা মনে হয়, এই ডিএন লিখছে যেটা সেটা। ওকে স্যার। ওকে, হিয়ার এ বি সি ডি এগুলো হচ্ছে যে সিম্বলিক টার্ম বলতেছে এখানের মধ্যে। এপি, এপি যেটা লিখছে, তারপরে যেটা সিএন লিখছে, তারপর ডিএন যেটা লিখছে, আর একটা হচ্ছে বি এরটা, এগুলো হচ্ছে যে সিম্বলিক টার্ম এখানে। তো এখানে এন গুলো কেন লিখছে, এন গুলো না লিখলেও পারতো। ওকে, নওশিন বুঝা যাচ্ছে? নওশিন কোথায়? স্বপ্ন, জি ভাইয়া। স্বপ্ন বুঝা যাচ্ছে? আচ্ছা তাহলে দেখো এখানে। স্যার, হ্যাঁ বলো। স্যার সিলভিয়া বলেছে জয়েন করতে পারবে না, ওর ওয়াইফাই তে প্রবলেম হচ্ছে। ওর ওয়াইফাই তে প্রবলেম হচ্ছে? সাইমা তুমি আসছো? আচ্ছা Yes, স্যার। আচ্ছা, দেখো তারপরে দ্য ইলেকট্রনিক ইয়ে ডিটারমিন দ্য পজিশন অফ দ্য ডি এলিমেন্ট ইন দ্য কি পিরিয়ড টেবল। তাহলে তুমি দেখো পিরিয়ড এখানের মধ্যে পিরিয়ড টেবিলে এই নাইট্রোজেন কত ছিল? 7 ছিল না? নাইট্রোজেনটা কত ছিল? 7 7 এর সাথে 8 অ্যাড করলে কত হয়? 7 এর সাথে 8 অ্যাড করলে কত হয়? 15. 15। 15 এর সাথে কত অ্যাড করতে হবে বলো তো দেখি। নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার ছিল 7, এটার সাথে 8 অ্যাড করলে হয় 15। 15 এর সাথে আবার কত 7, 8 অ্যাড করলে হয় 15, আরো কত অ্যাড করলে, আরো 18 অ্যাড করলে কত হচ্ছে? আরো 18 অ্যাড করতে হবে না? বুঝাইছিলাম তোমাদেরকে আমি এই জিনিসগুলা। Yes, তাহলে স্যার। তাহলে ডি কত হচ্ছে? 33 হচ্ছে। তাহলে ডি যদি 33 হয়
তাহলে এবার কি করতে পারবা, ডিটারমিন দ্য পজিশন অফ দ্য ডি এলিমেন্ট ইন দ্য কি, তাহলে অ্যাটমিক নাম্বার লাগবে আগে তোমার, তুমি অ্যাটমিক নাম্বার থেকে ইলেকট্রনিক কনফিগারেশন বের করতে পারবা। তাহলে তুমি ইলেকট্রনিক কনফিগারেশনটা এখন কি করলা, বের করছো, কত আসছে 4s2 4p3। তাহলে এই ইলেকট্রনস কোন দুইটা লাস্ট ইলেকট্রনসটা কোন দুইটা সাবশেলে আছে, এস এন্ড কোথায়, এস এন্ড পি পি তে না, S and P. এস আর পি তে যখন হয় তখন কত অ্যাড করতে হয় আমাদেরকে সাথে, আমরা আমরা ফর্মুলাটা কি শিখছিলাম, এস প্লাস 10 পি প্লাস 10 10। হ্যাঁ, তাহলে এটা কততে হবে, এস প্লাস পি মানে হচ্ছে তোমার কত, এস হচ্ছে S2 মানে হচ্ছে 2 প্লাস 3 প্লাস 10 কত হচ্ছে 15। 15 কে বুঝো নাই, মুন্তাকা বিদাত বুঝছো, বিদাত বিদাত, জি স্যার বুঝেছি। আচ্ছা স্টেমটা ক্লিয়ার নয়, স্টেমের মধ্যে তো কোনো অ্যাটমিক নাম্বার কিছু দেয়া নাই, জাস্ট কয়েকটা সিম্বল দেয়া আছে, তাহলে কেমনে বুঝবো যে ডিএনটা আসছে? স্টেমটা, জি ভাইয়া। হ্যাঁ স্টেমটা এটাই তো তোমাকে বললাম, যে তুমি জানো যে নাইট্রোজেনটা তুমি জানো, নাইট্রোজেনটা কত জানো, তোমাকে তো আমি বলছি তোমাকে 1 থেকে 30 পর্যন্ত জানা লাগবে মাস্ট, এটা মানে তোমাকে এটা জানতেই হবে, অ্যাটমিক নাম্বার 1 থেকে 30 পর্যন্ত তুমি মুখস্থ রাখবা। তাহলে তুমি দেখো একটা তোমাকে হিউজ দিছে নাইট্রোজেন, নাইট্রোজেনের কত নাইট্রোজেন 7। 7। তো তোমাকে আমি শিখাইছিলাম নেক্সট পিরিয়ডে গেলে কত অ্যাড করতে হয়, নেক্সট ইজ 10। কত, নেক্সট পিরিয়ড হ্যাঁ নেক্সট পিরিয়ডে যখন নিচে যাবা তখন কত অ্যাড করতে হয়, 8 8 অ্যাড করতে হয়। এর পরেরটাতে গেলে কত অ্যাড করতে হয়, 18 18 অ্যাড করতে হয়। হ্যাঁ ব্যাপারটা এরকম ছিল, 8 8 18 18 32 নাকি এরকম ছিল না? ইয়েস স্যার তাহলে তুমি এখানে দেখো তোমার তো নাইট্রোজেনটা এখান থেকে স্টার্ট হয়েছে, তাহলে তুমি এখান থেকে ক্যালকুলেশন গুলো স্টার্ট হবে। তাহলে 8 নাইট্রোজেনটা তো এখানে ছিল তোমার, এখানে থাকলে তুমি 8 অ্যাড করছো আর কত অ্যাড করছো, 18 অ্যাড করছো আর কি, ক্লিয়ার? ইয়েস। আচ্ছা এবার দেখো তাহলে তুমি এটা পারবা না এখন, সি পারা যাবে, সি তে আর কোনো কোশ্চেন আছে? No, sir. আচ্ছা এরপর দেখো স্যার ডি একটা কোশ্চেন ছিল বলো। স্যার, ওই যে নাইট্রোজেন আপনি যে বলছেন ফার্স্ট 8 এর পাশে যে নাইট্রোজেন লিখেছিলেন, ওখানে বুঝবো কিভাবে যে ফার্স্ট 8 এর পরের থেকে অ্যাড করা শুরু করব? নাইট্রোজেনটা দেখো 1s2 1s2 2s2 2p3 এরকম না? তাহলে নাইট্রোজেনটা কোন পিরিয়ডে আছে, সেকেন্ড পিরিয়ডে না? ইয়েস স্যার। আমরা তো হাইড্রোজেনের সাথে 1 অ্যাড করি, তাহলে এটা যদি সেকেন্ড পিরিয়ডে থাকে তাহলে এখানে 8 অ্যাড করলে হচ্ছে না? ও ইয়েস স্যার। হ্যাঁ তাহলে Yes. দেখো এরপরে দেখো কি বলছে ডি তে, দেখো কম্পেয়ার দ্য আয়োনাইজেশন এনার্জি, কি বলছি আমি তোমাকে বলছিলাম যে এই আয়োনাইজেশন পিরিয়ডিক প্রপার্টিজ গুলো থেকে ইম্পর্টেন্ট, এখান থেকে সিকিউ বেশি আসে। দেখো ডি নাম্বারে বলছে কি কম্পেয়ার দ্য আয়োনাইজেশন এনার্জি অফ এ বি এন্ড সি উইথ লজিক। তোমাকে কি বলতেছে, এ বি এন্ড সি কি করতে, এদের আয়োনাইজেশন এনার্জি গুলো কি করতে, কম্পেয়ার করতে। তাহলে ফার্স্টে দেখো এ হচ্ছে এখানে অক্সিজেন বলতেছে, হ্যাঁ তাহলে নাইট্রোজেনের পরেই কে, নাইট্রোজেন 7, এর পরেরটা নেক্সটটাই কে, অক্সিজেন না, অক্সিজেনের 8। ওকে তাহলে অ্যাটমিক নাম্বার কি মুখস্থ করতে হবে, অ্যাটমিক No, নাম্বার sir. মুখস্থ করতে হবে, হ্যাঁ হ্যাঁ নো স্যার। করতে হবে না, হবে। হবে। এখন আমার করতে হবে, আমি কি পরীক্ষা দিব, নো স্যার। পরীক্ষা কে দিবে, আমরা। তোমরা পরীক্ষা দিবা। আমি তো তোমাদের কোচ, হ্যাঁ কোচকে কিন্তু অনেক কিছু করা লাগে না, ঠিক আছে? কোচকে কি শিখাতে হয় জানো, এই যে ব্যাটিং করে দেখছো ক্রিকেট খেলে যে কোচ আনে যে কিছুদিন পর পর, দেখছো নাকি? জি স্যার। হ্যাঁ কোচ হচ্ছে যে কোচের কাজ কি, এই যে কিছুদিন পর পর দেখবা যে এই বাংলাদেশ টিম ভালো খেলতেছে না, আরেকটা কোচ নিয়ে আসে, একটা কোচকে বাইর করে দেয় আরেকটা কোচ নিয়ে আসে, ঠিক আছে? কোচ কি ক্রিকেট খেলে, No, sir. গাইড করে। কোচকে কখনো দেখছো নামতে যে ওরা ভালো ব্যাটিং করতেছে না, সাকিব বাদ এবার কোচ ঢুকে গেল দলে, হয় নো স্যার। এরকম হয় না, না? আচ্ছা নো স্যার। তাহলে কোচের কাজটা কি, কোচের কাজ হচ্ছে কোচ জানে যে ব্যাটের কোন সাইডে কোন পোর্শনে লাগলে বলটা সবচেয়ে ফার্স্ট হচ্ছে কি যাবে, ঠিক আছে? বা কিভাবে করে বলটা ফেললে প্রজেক্ট করলে হচ্ছে যে কি এটা ইনসুইং হবে অথবা আউটসুইং হবে, ঠিক আছে? ট্রেন্ড আপ করতে জানে। তো আমিও কিন্তু এটা, কিন্তু কোচ কিন্তু এত জোরে মারতে পারবে না, এখন কিন্তু কোচের খেলার বয়স নাই,
ঠিক আছে, কোচ কিন্তু এখন চাইলে, এখন তুমি যদি কোচকে খেলতে নামাই দাও, ওই যে যাকে শিখাইছে খেলা তার থেকে কম রান করবে, তাই না ব্যাপারটা? ইয়েস স্যার। হ্যাঁ, কারণ কি, কারণ হচ্ছে কোচের এখন ওই এনার্জি নাই, ওই ইয়ে নাই। আমি হয়তো বা সব মুখস্থ রাখতে পারবো না, বাট আমি তোমাকে এতটুকু বলতে পারবো যে কোনগুলো পরীক্ষায় আসবে, বাট মুখস্থ করার রেসপন্সিবিলিটি, যেটা দায়িত্বটা কার? তোমার। আমাদের। হ্যাঁ, ঠিক আছে, তো ইউ হ্যাভ টু পড়তে হবে। ওকে, ওকে স্যার। তাহলে দেখো, তাহলে কম্পেয়ার দ্য আয়োনাইজেশন এনার্জি অফ এ, বি এন্ড সি উইথ লজিক। ওকে, তাহলে নাইট্রোজেনের পরে আছে কি এ, তার মানে নাইট্রোজেনের 8। ওকে, ক্লিয়ার? তাহলে Yes, তাহলে sir. কি অক্সিজেন, তাহলে এ কে, এ হচ্ছে গিয়ে কি এখানে অক্সিজেন। এখন আসো বি, তো আমি জানি যে এটা কি, বিটা জানি, আচ্ছা বিটা তো জানি না, বিটা এখানে কোথায় লিখছে, যে বিএল যেটা লিখছে, তাহলে নাইট্রোজেনের পরে কে, বিটা না? হ্যাঁ, নাইট্রোজেনের পরে কে, বিটা না? Yes, sir. ওকে, তাহলে দেখো নাইট্রোজেনের পরে যদি বিটা হয়, ঠিক আছে, তার মানে কি যে তাহলে কি হবে, তোমাকে 8 অ্যাড করতে হবে না? 8 অ্যাড করলে কত হয়? 15 কার অ্যাটমিক নাম্বার? Phosphorus. হ্যাঁ, ফসফরাস। ওকে, তারপর হচ্ছে যে কে আছে, তারপরটা কি, তারপরটা সি। এখানে দেখো সি, সি মানে কি, সিটা কার নিচে দিছে, এর নিচে না? এর নিচে না, দেখছো? সব মিলে আমি যেটা বুঝলাম, তোমাদের কোশ্চেন গুলো এরকম হবে, বুঝছো? এটা কে বলো তো দেখি? স্যার হ্যাঁ শাহরুখ খান না? হ্যাঁ হ্যাঁ, স্যার মিস্টার বিন। নাকি, নাকি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। হ্যাঁ, আসি, কথায় আসি, এটা কে? Mr. Bean. মিস্টার বিন। হ্যাঁ, এটা হচ্ছে যে মিস্টার বিন আর হচ্ছে শাহরুখ খানের হাইব্রিড ভার্সন। আজকে এই ছবিটা পাইছি আমি। হ্যাঁ, তো তাহলে তো তোমাদের কোশ্চেন গুলো কিরকম হবে, স্টেম গুলো হবে যে এই টাইপের, বুঝছো? তোমাদেরকে কনফিউজ করবে অলওয়েজ। ওকে, তুমি মিস্টার বিন দেখে শাহরুখ খান বুঝতে পারবা না। তো এখানেও ঠিক সেম কাজ করছে ভাইয়া, মানে তোমাকে এমন ভাবে জিনিসগুলো সাজিয়েছে পাজলের মতো। তোমার এটাকে বলা যায় ওয়ান কাইন্ড অফ অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। তোমার মেধা কেমন, ওকে, তোমার ডেপথ কেমন চ্যাপ্টারটাতে, সেটা তুমি বুঝতে পারবা। আর তোমার থেকে টিচার এটা ট্রাই করতেছে বোঝার জন্য, বুঝছো কথাটা? ইয়েস সেজন্য স্যার। তোমাদেরকে পড়তে হবে বেশি বেশি। তাহলে দেখো, কম্পেয়ার দ্য আয়োনাইজেশন এনার্জি অফ কি এ, বি এন্ড সি। তাহলে তুমি এ বের করলা কি, এ হচ্ছে গিয়ে কি অক্সিজেন, বি হচ্ছে ফসফরাস, আর সিটা কি ছিল, সিটা হচ্ছে গিয়ে Sulfur. সিটা দেখি তো, সিটা কোথায় ছিল? হ্যাঁ, সিটা ছিল এর নিচে। ওকে, তাহলে এটা হচ্ছে গিয়ে কি সালফার। ওকে, এতটুকু ক্লিয়ার? আর ভাই Cl টা তো তাহলে ফ্লোরিন। সিটা সিএলটা ক্লোরিন, সিএল এর কোনো কাজ নাই ভাইয়া। এখন দেখো তোমাদের এখানে আনসারটা কিভাবে লিখছে, দ্য এনার্জি দ্যাট ইজ রিকোয়ার্ড টু ট্রান্সফর্ম, ফার্স্টে কি দিছে, ডেফিনিশন দিছে, কি দিছে ফার্স্টে? Definition. ডেফিনিশন দিছে। তাহলে ডেফিনিশন যদি দেয়, তুমি যদি ডেফিনিশন লেখো, তুমি কত নাম্বার পেয়ে যাবা? 2 marks. হ্যাঁ, 1 মার্ক। 1 মার্ক দিবে, 1 মার্ক। ঠিক আছে, এটা হচ্ছে নলেজ বেসড, মানে এটা যদি তুমি এটাকে ভাগ করো, তুমি 1 নাম্বার পাবা এখানে। ঠিক আছে, এরপর তুমি কিছু লেখো আর না লেখো। এরপর দেখো, তাহলে দেখো তোমার ফার্স্ট ডেফিনিশনটা দিল, তো ডেফিনিশন মনে আছে? ডেফিনিশন মনে আছে? ডেফিনিশন জি মনে ভাইয়া, নাই, মনে আছে। মুখস্থ করো নাই, আচ্ছা ঠিক আছে। ইন দ্য সেম পিরিয়ড এলিমেন্টস অফ দ্য লেফট সাইড হ্যাভ গ্রেটার রেডিয়াস দেন দোজ অফ দ্য রাইট সাইড, তাই না? তো when atomic radius is less, the ionization energy is কি greater। তাহলে ionization energy of oxygen is greater than কি হবে, ionization energy of sulfur। ওকে, দেন কি হবে, ionization energy of কি হবে,
ফসফরাস, বুঝে গেছে? Yes, sir. আচ্ছা, as radius of oxygen is smaller than that of কি সালফার, which is less than that of কি ফসফরাস। তাহলে এখানে কি কম্পেয়ার করতে বলছে? তাহলে তুমি এখান থেকে দেখো, এখান থেকে তুমি জানো যে কি, যে এ তারপর হচ্ছে গিয়ে কি তোমাকে এ বি আর সি এর মধ্যে কম্পেয়ার করতে বলছে। তাহলে তুমি স্টেম থেকে দেখতেছো যে এ নিচে হচ্ছে সি আছে, তাহলে এখানে রেডিয়াস কার বেশি? সবচেয়ে বেশি রেডিয়াস কার? লেস রেডিয়াস কার? এ এর না? এ মানে কি ছিল? অক্সিজেন। অক্সিজেন। তাহলে অক্সিজেনের আয়নাইজেশন এনার্জিটা কি হবে? হাইয়েস্ট হবে। এরপরে তুমি আসো কিসের? এরপরে সালফার আর হচ্ছে ফসফরাসের মধ্যে, এই দুইটার মধ্যে তোমার কি ওই রাইট সাইডে যেটা আছে সেটা লেস হবে। পারা যাবে? এটার আনসার করতে পারবা? ইয়েস স্যার। তাহলে দেখো এই চ্যাপ্টারের পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারটার সিকিউ গুলো হয় এই টাইপসের, মানে ম্যাক্সিমাম সিকিউ দেখবে যে এই টাইপের, তোমাকে একটা পাজলের মতো দিবে পিরিয়ডিক টেবিলটাকে। তো তোমাকে ওইখান থেকে আয়নাইজেশন এনার্জি বের করতে বলবে, ইলেকট্রন অ্যাফিনিটি বের করতে বলবে। পারা যাবে? ফার্স্ট সিকিউটা পারা যাবে? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, এরপর সেকেন্ড সিকিউতে যাচ্ছি। কেমন? সেকেন্ড সিকিউ তোমাকে বললো কি, দেখো যে এই হোয়াট ইজ গ্যালভানাইজিং, এই চ্যাপ্টারের না, বাদ। বি নাম্বার এই চ্যাপ্টারের না, এটাও কি বাদ। ওকে, তারপর হচ্ছে 3 নাম্বার সি নাম্বারটা, বিটুইন এক্স এন্ড ওয়াই হুইচ অফ দ্য এলিমেন্ট ইজ স্মলার সাইজ। পারা যাবে না এটা? বিটুইন এক্স এন্ড জেড, এক্স আর জেড এর মধ্যে পারা যাবে নাকি যাবে না? যাবে। হ্যাঁ, লেফট থেকে রাইটে গেলে রেডিয়াস কি থাকে? কমতে থাকে। তাহলে এখানে কার এক্স এর রেডিয়াস বেশি নাকি জেড এর রেডিয়াস বেশি? X. এক্স এর রেডিয়াস বেশি, জেড এর রেডিয়াস কম। আমরা এটা লাস্ট ক্লাসে এগুলো পড়ে আসি। সেম পিরিয়ডস এর লেফট থেকে রাইটে গেলে কি হয়? রেডিয়াসটা কি হতে থাকে? কমে যায়। সাকিব, কমে যায়। কমে যায়। তাহলে সি নাম্বারটা একদম ইজি দিছে না? পারা যাবে না, একদম পানি ভাত। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, বিটুইন xz এন্ড yz, xz এন্ড yz এই কোশ্চেনের এই চ্যাপ্টারের না। তারপরে একটু বলে দিই কেমন, এটা তারপরে পড়ে নিও। xz মানে কি? x হচ্ছে মেটাল, আর z মানে কি নন মেটাল না? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে x এখানে দেখো x আর z, তোমাকে দেখো এই দুইটা কি আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। x y z এই তিনটা কি আগে তুমি আইডেন্টিফাই করবা। x হচ্ছে যে ম্যাগনেসিয়ামের আগে আছে সোডিয়াম, তারপর হচ্ছে যে ওয়াইটা কি হবে? সিলিকনের পরে আছে। সিলিকনের কত? সিলিকন কত ভাইয়া? 14। 14, তাহলে 15 ফসফরাস হবে। আর জেড হচ্ছে যে কার পরে আছে? সালফারের পরে আছে। সালফার ছিল কত? ক্লোরিন। সালফার 16। 16, তাহলে ক্লোরিন। শাবাশ। হ্যাঁ, তারপরে তুমি কি করবা? তো এখানে হচ্ছে যে কি, এখন তোমাকে বলতে তাহলে কি কি হচ্ছে, একটা হচ্ছে যে এক্সজেড, এক্সজেড মানে কি সোডিয়াম, আর জেড মানে হচ্ছে গিয়ে কি ক্লোরিন। আর একটা হচ্ছে কি বলছো তোমাকে? ওয়াইজেড, ওয়াইজেড কি একটা হচ্ছে কি বলছিলাম? ফসফরাস, এটা কি? ক্লোরিন। হ্যাঁ, তাহলে এটা দিয়ে দুইটা কম্পাউন্ড, একটা হচ্ছে PCl3 আর একটা PCl5। কি কি হয়? PCl3 PCl5। PCl5, ঠিক আছে। PCl3 কখন হয়, PCl5 কখন হয়, আসলে একটু বুঝাই দিই। হ্যাঁ, দেখো এই ফসফরাসের ইলেকট্রনিক কনফিগারেশন কত? 1s2 2s2 2p6, 10টা হয়ে গেছে। আর কয়টা বাকি আছে ফসফরাসের? 5। 3p3, ঠিক আছে। এটা হচ্ছে, তাহলে এখানে আরো কয়টা ইলেকট্রন আছে? এখানে 3টা ইলেকট্রন আছে। আরো কয়টা সে কি করতে পারবে? ইলেকট্রনস গুলো কি করতে পারবে? কয়টা পেয়ার ফর্ম করতে পারবে? হ্যাঁ, কয়টা পেয়ার ফর্ম করতে পারবে? লাস্ট শেলে কয়টা আছে? এক্স ওয়াই আর জেড অরবিটালে কয়টা আছে? একটা করে না? ইয়েস তাহলে স্যার। কয়টা শেয়ার করতে পারবে? ইলেকট্রনস গুলো কিভাবে থাকতে চায়? পেয়ার করে থাকতে চায়। তাহলে হাইয়েস্ট পি তে হাইয়েস্ট কয়টা থাকে? 6টা থাকতে পারে না? Yes, sir. হ্যাঁ, তাহলে আরো কয়টা এখানে এন্টার করতে পারবে? কয়টা শেয়ার আরো করতে পারবে তিনটা। সে? আরো আরো 3টা তিনটা। সে শেয়ার করতে পারবে। তাহলে তার এখানে ভ্যালেন্সি কত? তিনটা। ব্যালেন্সি 3। ভ্যালেন্সি 3। কিন্তু যখন এটা এক্সাইটেড কন্ডিশনে থাকবে, তখন এস থেকে একটা ইলেকট্রন কোথায় চলে যায়? এস থেকে একটা ইলেকট্রন তখন কি হয়ে যায়? এই কোথায় চলে যায়? PXY1 এ চলে যায়। কোথায় চলে যায়? PXY1 এ।
ধরো এখানে হচ্ছে ব্যাপারটা কেমন হয়, তো একটা ইলেকট্রন তখন একটা 3s1 হয়ে যায়, এখানে মেইনলি ব্যাপারটা এরকম হয়। তোমার একটা ইলেকট্রন কোথায় চলে যাবে, এখানে তখন কি একটা ইলেকট্রন হচ্ছে যে কি সামনে চলে যাবে, তখন হচ্ছে গিয়ে কি হবে, তখন তখন হচ্ছে যে তোমার ইয়ে হবে, এই যে তখন গিয়ে ব্যালেন্সি কত হয়ে যাবে, কত হবে 5 তখন, ব্যালেন্সি তখন 5 হয়ে যাবে, তখন PCl5 ফর্ম করে। ওকে, ঠিক আছে, তাদের বুঝে গেছে। ইয়েস স্যার। হ্যাঁ, আরেকটা শেল ফর্ম করে এরপরে ওটা ওই ওই ইলেকট্রনটা যাবে আরেকটা শেল ফর্ম করে হ্যাঁ আরেকটাতে যাবে, মানে এক্সেলেন্ট কন্ডিশন অফ ফসফরাস হচ্ছে এরকম হয় ব্যাপারটা। দেখাই, দেখতে পাচ্ছো? কি ভাইয়া? S1 এ একটা হয়ে যায়, একটা কোথায় চলে যায়, এক্স এ চলে যায়, একটা ডি অরবিটালে চলে যায়, কোথায় চলে যায়, ডি অরবিটাল। হ্যাঁ তখন দেখো এখানে কি হয়, এখানে দেখো দেখা যাচ্ছে PCl5 টা, ইয়েস স্যার। ধরো এরকম, এখানে দেখো এখন ক্লিয়ারলি মনে বুঝতে পারবা। দেখো এখানে দেখো এটা হচ্ছে নর্মাল স্টেটে, দেখো এস অরবিটালে দুইটা, পি অরবিটালে একটা একটা একটা, ওকে। আর যখন এক্সেলেন্ট কন্ডিশন হয় তখন এস থেকে একটা ইলেকট্রন কোথায় চলে যায়, ডি অরবিটালে ফার্স্টে চলে যায়। ওকে, দেখছো? ইয়েস স্যার। তখন দেখো এখানে হচ্ছে এই ক্লোরিন গুলো তখন কোথায় ঢুকে, ক্লোরিন গুলো তখন এন্টার করা হচ্ছে এই জায়গাগুলোতে। ক্লিয়ার দিলে সবার এটা? ইয়েস স্যার। হ্যাঁ, তখন স্ট্রাকচারটা PCl5 টা স্ট্রাকচারটা এরকম হয়ে যায়। এরপর কোথায় ছিলাম আমরা, এখানে ছিলাম। তাহলে দেখো তোমাকে এখানে বলছে কি, তাহলে দেখো সোডিয়াম ক্লোরাইড মেটাল নন মেটাল কি ধরনের বন্ড হয়, হোয়াট টাইপ অফ বন্ড, Ionic bond. আয়নিক বন্ড। আর এখানে দেখো নন মেটাল কি ধরনের বন্ড ফর্ম করে, কোভ্যালেন্ট। Covalent. বন্ড। তাহলে দেখো আমরা জানি কি আয়নিক বন্ড ওয়াটারে ডিসলভ হয়, বাট কোভালেন্ট বন্ড কখনোই কি হয় না, ডিসলভ হয় না। মানে কিছু কিছু এক্সেপশন আছে, ম্যাক্সিমাম কোভালেন্ট বন্ডে কি হয় না, ওয়াটারে ডিসলভ হয় না। হয় না। তো এগুলো লিখে দিবে এখানে, এখানে এগুলাই লিখছে, পারা যাবে। ইয়েস স্যার। দেখছো দুইটা সিকিউ শেষ আমাদের। ইয়েস স্যার। Sir, D number টা স্যার চ্যাপ্টার 5 এর না? ডি নাম্বারটা মেইনলি চ্যাপ্টার 5 এর, রাইট, মানে বন্ড ফরমেশনের, রাইট, ওই চ্যাপ্টারের। তারপরে বলে দিছি কি মাঝে মধ্যে টিচাররা দিয়ে ফেলতে পারে, ওকে, সেজন্য এটা পড়ালাম আর কি। এবার আসো মুনতাকা বিদাত, সাইমা, তোমরা কি একদম ইয়ে হয়ে গেছে কেন, বুঝা যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে? না স্যার। সাইমা আসো তুমি, সাইমা জি স্যার। বুঝা যাচ্ছে সাইমা? জি স্যার। স্বপ্ন? জি স্যার। ও, কালকে প্ল্যান কি, কালকে তো তোমাদেরকে পড়াবো না, কালকে তোমাদের প্ল্যান কি, কোথাও যাচ্ছো, নো স্যার। বাসাতেই? ইয়েস স্যার। মেবি হসপিটালে যাব পরে। কোথায় কোথায় কোথায়, হসপিটালে। হসপিটালে কেন যাবো, স্যার মা ওখানে। কেন? স্যার মায়ের একটু প্রবলেম হয়েছে তার জন্য। তাই, অসুস্থ? জি স্যার। কোন হসপিটালে? স্যার মেরিন সিটি। কোথায়? মেরিন সিটি। আচ্ছা মেরিন সিটি, এটা ইয়েতে না, ওই যে ওই যে, ও আচ্ছা আচ্ছা, ওইখানে ওখানে মেডিকেল হসপিটাল আছে? জি স্যার আছে। আচ্ছা আচ্ছা, এখন কি অবস্থা, স্যার এখন ভালো। কখন আসবে উনি বাসায়? স্যার 22 তারিখে। আচ্ছা আচ্ছা, তো তোমরা তোমরা কোথায় এখন? স্যার বাসা। বাসাতে? ও, তোমাদের জি, টেক স্যার। কেয়ার কে করছে? স্যার আব্বু মাঝে মধ্যে আসছে। খাওয়া দাওয়া? স্যার রান্না আছে। ও, ওরা গরম করে কি এগুলা? স্যার আমরা নিজেরাই করে ফেলি। তাই? জি, ও, স্যার। তা তোমাদের দুইজনের সংসার এখন এখানে, তোমরা একসাথে ইয়ে করতেছো, হ্যাঁ, কাজ করতেছো? জি স্যার। আচ্ছা ভালো। তো দেখো ডায়াগ্রাম অফ দ্য স্টেম ইজ আ পার্ট অফ দ্য পিরিয়ড টেবল আর গিভেন বিলো। আচ্ছা দেখো এখানে কি লিখছে, হাইড্রোজেন দিছে ওয়াই দেয় নাই, মানে লিথিয়াম আর কি, তারপর সোডিয়াম আবার জেড দেয় নাই, পি দেয় নাই, মানে জেড আর পি তোমাকে মানে কিছু বলবে আর কি, জেড আর পি নিয়ে, আর ওইদিকে কিউ আর আর নিয়ে কিছু বলবে তোমাদেরকে। তাহলে দেখো এখানে কি করবা তোমরা,
আহ, আচ্ছা, কোয়েশ্চেনটা কি ছিল? কোয়েশ্চেন কই? পেজ 54, পেজ 41 এর পরে আমাকে আমার স্টুডেন্ট 54 পাঠাইছে, 53, আচ্ছা 55। একটু দাঁড়াও দেখি পেজটা মিলাই। 41, এটা ছিল 41 নাম্বার পেজ। এই যে 42 পাইছি। দেখো তোমাকে বলছে হোয়াট ইজ কল্ড আইসোটোপ, পড়ে ফেলছো তোমার শেষ এটা। তারপর বলছে কি এটা অ্যালকাইল গ্রুপ, এটা চ্যাপ্টার 11 এর, এটা এখন লাগবে না। এক্সপ্লেইন দ্য মেটালিক প্রপার্টিজ অফ দ্য গ্রুপ এ। তোমাকে কি বলছে? গ্রুপ এর মেটালিক প্রপার্টিজ গুলো কি করতে? এক্সপ্লেইন করতে। Explanation. আচ্ছা, মেটালিক প্রপার্টিজ গুলো কি হতে পারে গ্রুপ এর? আহ, দেখো স্যার আমি মেটালস, পেজ দেখতে পারতেছি না। কি দেখতে পাচ্ছ না? পেজ, শেল। আচ্ছা এখন দেখতে পাচ্ছো? এখন দেখতে পাচ্ছো? স্যার। এই স্বপ্ন এখন ঠিক আছে ভাইয়া? ইয়েস স্যার। আচ্ছা, দেখো এক্সপ্লেইন দ্য মেটালিক প্রপার্টিজ অফ গ্রুপ এ, পারা যাবে না? এটা তো আগেই পড়ে ফেলছি আমরা। মেটালস কি করে? লাস্ট শেলে কয়টা ইলেকট্রন থাকে? লাস্ট শেলে মেটালস এর কয়টা ইলেকট্রন থাকে? স্যার 1 or 2। 1 আর 2। তাহলে One 1টা or- ডোনেট করলে কি হয়ে যায়? এটা পজিটিভ চার্জড হয়ে যায়। এগুলো লিখে দিবে এখানে, পারা যাবে? Yes, sir. স্যার। বলতে স্যার এক্সপ্লেইন দ্য মেটালিক প্রপার্টিজ অফ গ্রুপ এ ইন দ্য স্টেম। ওকে, এরপর এরপর কিন্তু এখানে হচ্ছে তোমার কি এখানে একটা ব্যাপার আছে, সেটা যদি তুমি এখানে যদি ইয়ে করতে চাও, সেটা হচ্ছে যে মেটালিক এখানে রিঅ্যাক্টিভিটি সিরিজ আছে একটা। কি আছে? কি সিরিজ? Reactivity series. হ্যাঁ, তো রিঅ্যাক্ট গ্রুপ 1 এর ক্ষেত্রে রিঅ্যাক্টিভিটি সিরিজটা জেনে রাখো। এগুলো আমাদের সময় বইতে ছিল, তোমাদের বইতে এগুলো গায়েব করে দিয়েছে পড়াগুলা। হ্যাঁ, রিঅ্যাক্টিভিটি সিরিজটা গ্রুপ 1 এর ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? Group 1. গ্রুপ 1 এর ক্ষেত্রে কেমন জানো? গ্রুপ 1 এর ক্ষেত্রে হচ্ছে ব্যাপারটা এরকম। যতই নিচের দিকে যাবে ততই কি হবে? রিঅ্যাক্টিভ হবে। কি হবে? Reactive. হ্যাঁ, যত নিচের দিকে যাবা তত নিচের দিকে কি হবে? রিঅ্যাক্টিভ হবে। আর গ্রুপ 17 এর ক্ষেত্রে ব্যাপারটা এরকম। গ্রুপ 17 এর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম। নিচের দিকে গেলে কি হবে? লেস হবে। নিচের দিকে গেলে কি হবে? Less reactive. ইয়েস হবে। লেস হবে রিঅ্যাক্টিভ। আজান দিচ্ছে, হ্যাঁ আজান শেষ হোক, এরপরে বুঝাই দিচ্ছি, তোমার সিটা পড়ো।
তোমাদের বইতে এই কথাগুলো বলছিল, পাইছিলা রিঅ্যাক্টিভিটি সিরিজের কথাগুলো? এই পেয়েছিলা? নো স্যার। হ্যাঁ, তাহলে দেখো রিঅ্যাক্টিভিটি সিরিজের ক্ষেত্রে হচ্ছে যে কি গ্রুপ ওয়ানে হচ্ছে যে নিচের দিকে হচ্ছে কি কি হবে, এটা হায়ার হবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে কি কি নিচের দিকে এটা কি হবে, লোয়ার হবে। তাহলে দেখো তোমাকে ফার্স্ট এক্সপ্লেইন দ্য মেটালিক প্রপার্টিজ অফ দ্য গ্রুপ এ ইন দ্য স্টেম। দেখো আনসারটা কিভাবে লিখছে এখানে Sir. মেইনলি। হ্যাঁ বলো। স্যার গ্রুপ 1 এর ক্ষেত্রে যখন নিচে যাবে তখন বাড়বে, আর গ্রুপ 17 এর যখন নিচে যাবে তখন কমবে না? হ্যাঁ, তোমার Reactivity- এখানে ধরো এগুলো যখন ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করবে এগুলা, ঠিক আছে, এগুলা ধরো যে এই সোডিয়ামকে তোমার রিঅ্যাক্ট করানোর জন্য গরম পানি লাগবে, রিঅ্যাক্ট করানোর জন্য। বাট এই যখন নিচের দিকে যাবা, যখন যেখানে রুবিডিয়াম সিজিয়াম এগুলার গরম পানির দরকার হবে না, এগুলোর সাথে সাথে কি করে ফেলবে, ঠান্ডা পানিতে এগুলো কি করে ফেলবে, রিঅ্যাক্ট করে ফেলবে। বুঝতে পারছো কথাটা? স্যার মানে সোডিয়ামের ক্ষেত্রে তোমার কি লাগবে, রিঅ্যাক্ট করানোর জন্য গরম পানির দরকার হবে। বাট ইয়ের ক্ষেত্রে কি লাগবে, রুবিডিয়াম সিজিয়ামের ক্ষেত্রে ঠান্ডা পানির সাথে এগুলো রিঅ্যাক্ট করে ফেলবে, মানে এগুলো রিঅ্যাক্টিভিটি বেশি। তাহলে দেখো এখানে সি নাম্বার একটু পড়ে দেখি আসো আমরা। Here group A represents group 1 in the periodic table of the elements shown in the group in the stem. The elements Y, sodium and key Z and P are key metallic and represents lithium, sodium, potassium, rubidium respectively. So each of these elements has only an odd electrons in their key outermost orbit. Therefore, they highly tend to donate this electron to obtain the electronic configuration of their nearby inert gas helium, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। দেখো লিথিয়াম যখন একটা ইলেকট্রন ডোনেট করে দেয়, লিথিয়ামের আর কয়টা ইলেকট্রনস রিমেইনিং থাকে? স্যার স্ক্রিনটা একটু নিচে নামানো যাবে? স্ক্রিনটা কেন? স্যার দেখতে পাচ্ছেন শেয়ারিং স্ক্রিনটা? আমি তো সি পড়াচ্ছি, আমি তো ডি পড়াচ্ছি না। তুমি সি দেখতে পাচ্ছ না? এখন ক্লিয়ার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, স্যার ঝাপসা পজ হয়ে গিয়েছিল। এখন দেখতে পাচ্ছ সিটা? জি স্যার। এখন সি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো, তাহলে এই দুইটা ইলেকট্রনস, এটা এটা হচ্ছে কার ইলেকট্রনিক কনফিগারেশন? 1s2, বলো বলো, 1s2 হিলিয়াম। হিলিয়ামের। তাহলে মানে দুইটা ইলেকট্রনস হচ্ছে হিলিয়ামের থাকে। তাহলে সবসময় অ্যাটমস গুলো কি চায়, নিয়ারেস্ট ইলেকট্রনিক নিয়ারেস্ট ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন কি করতে, গেইন করতে। এটা কি তোমরা ক্লাস 8 এ পড়ছিলা? হ্যাঁ জি স্যার। ইয়েস স্যার পড়েছিলাম। আচ্ছা, এরপর দেখো, এরপর দেখো তোমাকে বললো কি, উইথ দ্য ইনক্রিমেন্ট in the number of orbits, the attraction between nucleus and outermost electron decreases, making it easier for the metallic elements to donate an electron by one electron. Therefore, metallic properties of these elements increase with the number of the orbits and the order here is কি হবে, রুবিডিয়াম সবচেয়ে বেশি, যেদিকে অ্যারো থাকবে সেটা কম, যেদিকে অ্যারো থাকবে সেটা কি, যেদিকে অ্যারো থাকবে সেটা কি বুঝায়, কম সেটা বুঝায়। কম। তাহলে রুবিডিয়ামের বেশি, দেন পটাশিয়াম, দেন সোডিয়াম, দেন কি লিথিয়াম। লিথিয়াম। বুঝে গেছে, পারা যাবে? ইয়েস স্যার। আচ্ছা, এবার ডি তে আসো। স্যামা পারা যাবে? স্যামা স্যামা জি স্যার। আচ্ছা, এরপরে দেখো, এরপরে রিঅ্যাক্টিভিটি সিরিজ অফ গ্রুপ এ এন্ড সি, এটা তো পড়াই ফেলছি তোমাদেরকে, তাই না? পড়াই ইয়েস ফেলছি। স্যার। হ্যাঁ, একটু পড়ে দেখো না এবার তোমরা একটু, আমি তোমাদেরকে দেখো পারবা কিনা।
করা যাবে? Yes, sir. ইয়েস স্যার। আচ্ছা, তাহলে দেখো এরপরে কোনটা আছে? 4 নাম্বারটাও সেম, 5 নাম্বারটা দেখো, 5 নাম্বারটা দেখো কাছাকাছি, 4টা দেখো। 4 কি বললো? x 2 protons less of the indicated atoms than chlorine are elements y situated at the fourth position at the right side of calcium in periodic table. তারপরে কি বললো? z situated in the কি fourth period and group number কি 11 11। এখানে তাহলে তুমি কি বুঝতে পারতেছো তোমাদেরকে কিভাবে করে আটকানো হবে? তোমাদেরকে পিরিয়ড টেবিলটা খুব ভালো করে পারতে হবে, ঠিক আছে? তোমরা যদি এটা পারো তাহলে কোশ্চেন আনসার করতে পারবা, তাই না? তাই তো? জি স্যার। হ্যাঁ, তাহলে দেখো 2 protons less of the কি indicated atom then chlorine। আচ্ছা এখানে আর কিছু, আচ্ছা এরপর তোমাকে কি বললো? হোয়াট ইজ কল্ড কয়েনেজ মেটাল, পারবা না? চ্যাপ্টার এটা আছে বইতে আছে, যেগুলো দিয়ে কয়েন ফর্ম করা হয় আর কি, প্রডিউস করা হয় সেগুলা। তারপর হচ্ছে ইফ ইজ ইট পসিবল টু ফাইন্ড দা I2 ইন লিকুইড স্টেট। আয়োডিন কি আমরা লিকুইড স্টেটে পাই? আয়োডিনটাকে আমরা লিকুইড স্টেটে পাই? গ্যাসটা মানে আয়োডিন গ্যাসটা এটা পাই না। হ্যাঁ, এটাই হচ্ছে গিয়ে কি এটা হচ্ছে একটা ভোলাটাইল সাবস্টেন্স, মানে যেটাকে আমরা লিকুইড। হ্যাঁ বলো, কি কিছু বলতে চাচ্ছো? আচ্ছা, এরপর দেখো বাই দ্য ইলেকট্রনিক কনফিগারেশন ফাইন্ড দ্য পজিশন অফ ওয়াই। পজিশন অফ ওয়াই, ওয়াই হচ্ছে সিচুয়েটেড ফোর্থ পজিশন এট দ্য রাইট সাইড অফ দ্য কি ক্যালসিয়াম। তাহলে ক্যালসিয়ামের পরে কি আছে এখানে? তো এটা কি ক্যালসিয়ামের পরে কি কি এটা বলছে যে সিচুয়েটেড এট দ্য ফোর্থ পজিশন এট দ্য রাইট সাইড অফ ক্যালসিয়াম ইন দ্য পিরিয়ড টেবল। আসলে একটা পিরিয়ড টেবিলটা দেখি, তারপর বলতেছি। হ্যাঁ 5 নাম্বার স্টেম পড়াচ্ছে না এখন? 4 নাম্বার, নাম্বার 4 এখন সিকিউ নাম্বার। Situated at the fourth position at the right side of the key calcium in periodic table। তাহলে দেখো ফোর্থ পজিশনে at the right side of কি ক্যালসিয়াম ইন কি স্ক্যান্ডিয়াম। হ্যাঁ, তাহলে এখানে ফোর্থ পজিশন বলছে, তাহলে ফোর্থ পজিশনে কোনটা আছে? এখানে টাইটানিয়াম আছে না? আনসার কি দিছে? ক্যালসিয়াম হচ্ছে এটা, ওকে। আচ্ছা, ক্রোমিয়াম কিভাবে বুঝাইলো? আচ্ছা ফোর্থ তো, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো রাইট সাইড থেকে কি ক্যালসিয়ামের পরে ফোর্থ পজিশন এটা বুঝাইছে। এটা মানেটা দেখো, এখানে বলছে যে সিচুয়েটেড এট দ্য ফোর্থ পজিশন এট দ্য রাইট সাইড অফ ক্যালসিয়াম, মানে ক্যালসিয়াম থেকে কি ক্যালসিয়াম থেকে ফোর্থ পজিশনটা তোমাকে কি করতে হবে? কাউন্ট করতে হবে। তাহলে ক্যালসিয়ামের 20 না? ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 20. 20। তাহলে 4 অ্যাড করতে হবে, আর ওটা 24। 24 কার? Chromium. ক্রোমিয়ামের। এরপর তোমাকে এটা কি করবে? ইলেকট্রনিক কনফিগারেশন তোমাকে কি করতে বলছে? বের করতে বলছে নাকি? হ্যাঁ, আর পজিশনটা তুমি দেখাবা। তাহলে সি পারা যাবে? Yes, sir. এবার ডি দেখো, ডি বলছে সিচুয়েটেড ইন দ্য ফোর্থ পিরিয়ড এন্ড গ্রুপ নাম্বার 2। গ্রুপ নাম্বার 2 নাকি 11 এটা? আচ্ছা মনে হয় 2। 2 না, এটা অনেকে রোমান সাইন ইউজ করছে। দেখি তো একটু, দাঁড়াও। গ্রুপ নাম্বার কোশ্চেনটা কি? Analyze the order of the key atomic size of the three elements x, y and কি z। তাহলে x, y, z। আচ্ছা x কি ছিল? x কি ছিল?
X have কি স্টেম হ্যাজ টু লেস প্রোটনস দেন ক্লোরিন, তাহলে 15 আর কি, তাহলে ফসফরাস। তারপর হচ্ছে যে এরপরে কি পাইছো ওয়াই, ওয়াই হচ্ছে গিয়ে কি ক্রোমিয়াম, ওকে। আর জেড হচ্ছে সিচুয়েটেড ইন দ্য ফোর্থ গ্রুপ এন্ড গ্রুপ নাম্বার 2 ভাই, এটা 11 না, এটা কি গ্রুপ নাম্বার কত? 2 2, তাহলে এটা কি ক্যালসিয়াম, তাই না? ওকে, Yes, sir. তাহলে এবার দেখো তাহলে তাহলে দেখো এখানে তোমাকে কি করতে বলছে, এখানে হচ্ছে কি বের করতে হবে এবার, অ্যাটমিক সাইজ। তাহলে আসো অ্যাটমিক সাইজ দেখি, তাহলে একটা হচ্ছে ক্যালসিয়াম, একটা কি ক্রোমিয়াম, আর একটা কি Phosphorus. ফসফরাস। হ্যাঁ, তাহলে ফসফরাসের রেডিয়াসটা হচ্ছে গিয়ে কি এখানে, ফসফরাসের রেডিয়াসটা কি লেস না? ফসফরাসের কত 30, এটার রেডিয়াসটা এখানে দেওয়া আছে দেখো, ফসফরাসের রেডিয়াসটা হচ্ছে 98 পেটামিটার। কত 98 কত 8 petameter. পেটামিটার, মানে এটা হচ্ছে 10 টু দি পাওয়ার -15, কত 10 টু দি পাওয়ার -15. 10 টু দি পাওয়ার -15 পেটামিটার। আর ক্যালসিয়াম এটা দেখো, ক্যালসিয়াম এটা হচ্ছে কত 194, কত 194 petameter. 4। আর এটা হচ্ছে যে কি, আমরা তো এই দুটো দেখে বুঝতে পারতেছি যে ক্যালসিয়াম আর ক্রোমিয়ামের মধ্যে কোনটা লেস, ক্যালসিয়াম আর ক্রোমিয়ামের মধ্যে কোনটা লেস রেডিয়াস? ক্রোমিয়াম। ক্রোমিয়ামের লেস রেডিয়াস। আর ওইখানে হচ্ছে ফসফরাসেরটা অবশ্যই কি হবে, এটা যেহেতু আরেকটা পিরিয়ডসে, এটা এটা হচ্ছে থার্ড পিরিয়ডে, তাহলে এটা রেডিয়াসটা আরো লেস হবে, বুঝে গেছে? জি স্যার। তাহলে Yes, sir. ফসফরাসের রেডিয়াস হচ্ছে যে লোয়েস্ট, দেন হচ্ছে গিয়ে কে, দেন ক্রোমিয়াম, দেন কে Calcium. And Calcium. calcium. ওকে, লিখতে পারবা? তাহলে দেখো তোমাদের এখানে কিভাবে এক্সপ্লেইন করছে দেখো, ফ্রম দ্য অ্যাবভ কনফিগারেশন উই সি দ্যাট ফসফরাস ইজ ইন থার্ড পিরিয়ড, ওকে, এন্ড গ্রুপ 15, এন্ড ক্যালসিয়াম হচ্ছে ফোর্থ পিরিয়ড। আর হচ্ছে তাহলে উই নো দ্যাট in same period of the table, as we go right from left of the table, atomic size decreases, and as we go up in the periodic table, the atomic size ki hoy decreases. Okay, so as phosphorus is in third period, it is the smallest among above atoms. Are moreover between chromium and calcium, chromium ki is further right, it's smaller than calcium, so the atomic size will ki hobe সবচেয়ে lowest হবে যে phosphorus, then chromium, then calcium. ওকে, পারা যাবে? Yes, sir. তাহলে আজকে কয়টা সিকিউ পড়ছি? 4টা। চারটা। এই চারটার মধ্যে আরো 10-15টা পেয়ে যাবে সিকিউ, একই রকম সিকিউ, বাট তোমাদের একটু পড়তে হবে, কারণ ওইখানে হচ্ছে এলিমেন্টস গুলো ডিফারেন্ট থাকবে। তো তোমরা কি পড়বা বাসায়? জি জি ভাইয়া। স্যার। Yes, তাহলে sir. তোমাদের এখানে কয়টা সিকিউ আছে টোটাল? বোর্ড কোশ্চেনস গুলো আমরা শেষ করে ফেলি। টোটাল বোর্ড কোশ্চেনস আছে এখানে 12 এর পর 14 নাই, আমার মনে হয় 12 আর 13 পর্যন্ত। কয়টা আছে তাহলে টোটাল পেপার? 12 থেকে 13। তাই নাকি? আচ্ছা, আমার বোর্ডও দেখাচ্ছে আবার ইয়েও দেখাচ্ছে, এখন ঠিক হয়েছে। আচ্ছা দেখো, তাহলে টোটাল 12টা সিকিউ আছে, শেষ করা পসিবল? বেশি কষ্ট হবে? স্যার। No, sir. হ্যাঁ, তাহলে এই 12টা সিকিউ তোমরা দেখে ফেলবা, নেক্সট ক্লাস আমাকে কোশ্চেন করবা। নেক্সট ক্লাস হচ্ছে মঙ্গলবার দিন, তাই না? হ্যাঁ, আর এমসিকিউ গুলা আচ্ছা পরে করলা, ঠিক আছে? পরের দিন এমসিকিউ গুলো পড়া দিব, কেমন? Yes, sir. জি স্যার। এই নেক্সট ক্লাসে আমরা তাহলে কি করব, আগে আপাতত বোর্ড কোশ্চেন 12টা সিকিউ আমরা শেষ করব। আর নেক্সট ক্লাসে আমরা ফিজিক্সের চ্যাপ্টার কত নাম্বার করতে পারি? 4. 4টা অনেক মজা আছে চ্যাপ্টার পড়ে। হ্যাঁ, তাহলে কিন্তু তোমাদের সিলেবাস কিন্তু শেষ হয়ে যাবে, তাই না? জি স্যার। হ্যাঁ, তোমাদের পরীক্ষা কখন? তোমাদের Next এক্সাম? Saturday. হ্যাঁ কখন? Next Saturday. না, এই পরীক্ষার কথা বলছি না, তোমাদের ফার্স্ট টার্ম এই টার্মিনাল এক্সাম কখন? হ্যাঁ, এখনো বলে নাই টাইম। ক্লাস বলো 10 না। এর। স্যার আমার 23rd মার্চ। 23rd মার্চ। সিলেবাস কি আছে?
স্যার কেমিস্ট্রিটা স্যার এখনো জানি না স্যার, মনে হয় 1 2 3। ফিজিক্স? স্যার ফিজিক্সটা স্যার এখন শিওর না স্যার। ফিজিক্সটা শিওর না মানে প্রবাবল সিলেবাসটা কি 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 করাইছে স্কুলে? স্যার আপাতত স্যার চ্যাপ্টার 1 স্যার, অনেক ঝামেলার জন্য মাত্র এই একটা চ্যাপ্টারই শেষ করিয়েছে। একটা শেষ করাইছে মাত্র, যেটা জি থেকে স্যার। পরীক্ষায় কোনো কোয়েশ্চেনই আসবে না তেমন? আচ্ছা। আর হুমায়রা, তোমাদের কি স্কুলের সিলেবাস কি ছিল জানি? হুমায়রা, Yes, sir. সিলেবাস কি ছিল? একটা সিলেবাস পাঠিয়েছিল যে আমাকে। Yes, sir. Sir, I think that's for half yearly. হ্যাঁ, হাফ ইয়ারলি সিলেবাসটা কি ছিল? Sir, let me check. আর মুনতাকা বিদাত, তোমাদের সিলেবাস কি কি ছিল? চ্যাপ্টার 2 এবং 3 এই ফার্স্ট টাইমের এই যে ক্লাস টেস্ট সিটি সিলেবাস? কেমিস্ট্রি। হ্যাঁ। আনিশা তোমার? স্যার আমার 1 থেকে 3। তাহলে তো শেষ মোটামুটি, তাই না? ইয়েস স্যার। আমাদের জাস্ট সিকিউ গুলো ভালো করে সলভ করতে হবে। হ্যাঁ, এগুলো থেকে কমন পেয়ে যাবে একদম শিওর। স্বপ্ন বুঝে গেছে? তোমার আর হুমায়রার Yes. সিলেবাসটা সেম, সেজন্য তোমাকে আর জিজ্ঞেস করতেছি না। Sir, it's 1 to 5. 1 থেকে 1 to 5? 5 হাফ ইয়ারলি আর ক্লাস টেস্টের জন্য হচ্ছে 1 আর 2। 1 থেকে 5 তো তোমার এই যে এটা 4 করাবো এক সপ্তাহ, 5 তো নেক্সট উইকে ধরে ফেলবো। মানে তোমার ধরো যে আজকে কয় তারিখ, মার্চের 15 তারিখের মধ্যে 5 শেষ হয়ে যাবে কেমিস্ট্রি। ওকে, মার্চ মাসের মধ্যে তোমাদের কেমিস্ট্রি আর ফিজিক্সের চ্যাপ্টার 5 পর্যন্ত তো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, 6ও হয়ে যেতে পারে। ওকে, ভাইয়া আমাদের প্রি টেস্ট কখন হবে? তোমাদের প্রি টেস্ট হবে, তোমাদের প্রি টেস্ট First হাফ time এ- ইয়ারলি সময় হবে, হাফ ইয়ারলি টাইমে, মানে সেপ্টেম্বরের দিকে, ধরো অগস্ট সেপ্টেম্বর। আচ্ছা, তার মানে মাঝখানে আর কোনো এক্সাম হবে না আমাদের? মনে হয় না। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, না ম্যাডাম, আমি অনলাইনে তাহলে দেখো, তাহলে আমাদের কাজ কি? ফিজিক্সের চ্যাপ্টার কোনটা বললাম, কেমিস্ট্রি চ্যাপ্টার কোনটা বললাম, 4 এর কি করা, সিকিউ 1 থেকে কত পর্যন্ত? 12 পর্যন্ত। প্লিজ পড়ালেখা করে একটু বাসায়। হ্যাঁ, আজকে রাতে ওই যে করে না ওষুধের মতো, খাওয়ার আগে 3টা ট্যাবলেট, এই ট্যাবলেট। হ্যাঁ, তো তোমাদের জন্য আমি ভাগ করে দিব এরকম, আজকে রাতে 3টা, কালকে রাতে 3টা, হ্যাঁ, কালকে পরশু সকালে 3টা। ওকে, বা আজকে রাতে 3টা সিকিউ, কালকে সকালে 3টা সিকিউ, কালকে রাতে 3টা সিকিউ। পারবা না? Yes, sir. ওকে, Yes, তাহলে sir. 3টা সিকিউ পড়তে তোমার লাগবে হচ্ছে 30 মিনিটস, এর বেশি লাগবে না। ওকে, একটা খাতা রাখবা পাশে রাফ করার জন্য, ঠিক আছে? লিখতে হবে কিন্তু। আর এরপরে তাহলে 3টা সিকিউর জন্য তোমার 10 মিনিটস করে 30 মিনিটস, 30 মিনিটস আজকে রাতে, 30 মিনিটস কালকে সকালে, 30 মিনিটস কালকে রাতে, শেষ। আর পরশু সকালে যদি দেখো তাহলে 12টাই, একদম 12টার মধ্যে তোমার পড়তে হবে, মেনলি 6টা হবে সিকিউ, 12টা সিকিউ হবে না, রিপিট থাকবে। বুঝতে পারছো? ইয়েস স্যার। Yes, Yes, sir. ওকে, তাহলে আজকে এতটুকু থাক। ভাই আমাদের ফিজিক্স এক্সাম গুলো কেমন হয়েছে? প্লিজ দেখি নেবে, সত্যি কথা। আর কালকে দিলা না মাত্র, আগামী কালকে দেখি করবো। ওকে। ওকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, স্যার। ওয়ালাইকুম আসসালাম।